কেমন লাগছে একটু বলো। খুবই মানে ভালো লাগছে, বুঝতে পারছি না কি বলতে হবে, আমি এক্সপেক্ট করিনি। আমি সুচিস্মিতা চক্রবর্তী, 688 পেয়ে মাধ্যমিকে 10th হয়েছি। ঠিক আছে। প্রিপারেশান কিছু স্পেসিফিক রুটিন আমি ফলো করতাম না। সকালবেলা 6টার সময় উঠে টিউশন থাকতো, সেখানে যেতাম। সেখানে পড়াশোনা করে আসার পর স্কুল, তারপর স্কুল থেকে ফিরে পড়তে বসতাম 6টা নাগাদ সন্ধেবেলা। তখন থেকে 10টা পর্যন্ত লেখাপড়া করে তারপর ঘুমাতে যেতাম। একদম। ঠিক আছে, তাদের সবারই রয়েছে, তাদের জন্যই আজকে এটা করতে পেরেছি। আমার মা সবচেয়ে বেশি পরিশ্রম করেছে আমার পিছনে এটার জন্য। আর পরিবারের সবাই ভীষণ সাপোর্ট করেছে, তার জন্যই আজকে এটা করতে পেরেছি। যদি সকালবেলা টিউশন না থাকতো তাহলে 7টা থেকে 10টা পর্যন্ত পড়াশোনা করতাম। তারপর স্নান করে স্কুলে যাওয়া, স্কুল থেকে ফিরে 6টায় পড়তে বসে। যেদিন পড়ার চাপ থাকতো, প্রেশার থাকতো, সেদিন 12টা পর্যন্তও পড়তাম। এরমভাবেই নিজের পড়াটা সবসময় করে যেতে হবে। একদম। অনুষ্ঠানে আমি খুব একটা বেশি যেতাম না, অ্যাটেন্ড করতাম না। কোনো নিজের কারোর বিয়ে বাড়ি থাকলে বা কিছু থাকলে আমি খুব একটা অ্যাটেন্ড করতাম না, কারণ পড়াশোনাটাই ফার্স্ট প্রায়োরিটি ছিল। তো ওইগুলোর থেকে একটু দূরেই থাকতাম। আহ, তো সবসময় পুরো আনন্দ করতাম। আর একটু তো মাঝে মাঝে ব্রেক নিতেই হবে, তো তখন পুরো আনন্দ করে মানে যাতে পুরো 5 দিন পুরো আনন্দ করতাম। লেখাপড়া করতাম না ওই কদিন, তো একটু ব্রেক সকলে নিতাম। একদম। আশা এরকমই করেছিলাম, মানে নাম্বারটা যে এরকম হবে সেরকম ভেবেছিলাম, কিন্তু র্যাঙ্কে যে থাকবো সেটা আশা করিনি। তো হয়েছে, আনন্দ লাগছে। পরিবারের অর্থনৈতিক খুব একটা প্রভাব ফেলেনি, কারণ খুব একটা আমরা রিচ ফ্যামিলি থেকে বিলং না করলেও আমার মা কোনোদিন, দিদি কোনোদিন সেটা বুঝতে দেয়নি। যখন যা দরকার আছে সেটা অ্যাফোর্ড করেছে তারা, তাই জন্যই আজকে আমি ভালো করে পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে পেরেছি। হুম, টিউশন টিউটার। বাবা, তোমার নাম? সুচিস্মিতা চক্রবর্তী। তোমার প্রাপ্ত নম্বর? 688।